এই যে স্যার এই করছে এখানে করে যান কত নাম্বার লাইনে 86 নাম্বার লাইন যান করে যান স্যার শেষ একই নাম ইউজ করছেন জেএস ফাইল জেকুইটি ফাইল ঠিক আছে কি ভুল ধরছে জানতো আউটপুটে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ইয়ে দেখেন ওই যে দেখেন আনএক্সপেক্টেড কিবোর্ড হ্যাঁ না না ওই যে ইয়েটা আনএক্সপেক্টেড ডাবল কোটেশনটা কোটেশনের প্রবলেম আছে জান 86 নাম্বার লাইনে দেন কোটেশনে কি করছেন আপনি এখানে মনে হয় ব্রেকেট হবে ফার্স্ট ব্রেকেট কোথায় না না এখানে হবে না ওখানে ব্র্যাকেট হবে না তাহলে ওই ওই লাইনটা কেটে দেন তো ওই ফাইলটা কেটে দেন রান করেন দেখি আসছে কিন্তু বুস্টআপ কাজ করে না মানে বুটস্ট্র্যাপ দিয়েছেন আপনি উপরে হেডারে যান দেখি উপরে যান হেডারে চলে যান এই যে স্যার বাসনা চাকা দিয়েছে যান ওই ইয়েতে যান ওই list.php তে যান CSS গুলো কেটে দেন সব এই যত CSS আছে উপরে স্টাইল এখানে না ক্লাস না স্টাইল স্টাইল ট্যাগ সহ কেটে দেন সব টেবিল ডার্ক নামে ক্লাস আছে ক্লাস আছে তো মনে হয় না টেবিল স্টাইপ STRIPED স্টাইপ ডার্ক দিলে স্যার ডার্ক হয় আমি দিছিলাম মনে হয় আচ্ছা দিছিলেন পরে দিয়ে দেখবেন জি স্যার প্লাস টেবিল দিলেও তো হওয়ার কথা জান বিজি প্রাইমারি দিয়েছেন ঠিক আছে তো জান দেখি সেভ দেন এই যে হয়েছে তো মনে হয় না একটু এটা আমাদের এক প্রবলেম একটা আপনার ওখানে যান তো ওই ইয়েটা রান করেন তো ফাইলটা সিডেন ফাইলটা কপি করে নেন বুস্টআপের এটা না বুট সেপারেট হ্যাঁ সিডেন লিংকটা কপি করে নিয়ে ওটা ইয়ে ব্রাউজারে রান করেন তো দেখি কই এরর তাহলে কেমন করে হবে
ফটোটা কি স্যার? যে কোন জায়গা থেকে নিয়েছেন আপনি? আপনি যেটা মেসেঞ্জারে দিয়েছেন ওইখান থেকে ডাইরেক্ট কপি করছি। তাহলে ওখানে কোনো গিয়ে হয়েছে, কিছু একটা হয়েছে, জানো ওই ওই ব্রাউজারে লেখেন গেট বুটস্ট্র্যাপ সিরিয়াল লিঙ্ক, বুটস্ট্র্যাপ 4 সিরিয়াল লিঙ্ক, এইটাতে না অন্য ট্যাবে যান। গেট বুটস্ট্র্যাপ এর নিচে আছে, দেখছেন না? 4 পয়েন্টের উপরে যান, ঠিক আছে, এটা নিলে হবে। যান, সিরিয়ালের ওই খালি এইচটিটিপি এইটা কপি করে নেন, রেফারেন্সটা। এতগুলো না, ওই জাস্ট শুধু এইচটিটিপি, ওই লিঙ্কটা, খালি ওই লিঙ্কটা, লিঙ্ক কত দূর পর্যন্ত? এই যে সিজে main.css পর্যন্ত আছে। হ্যাঁ, দেন বেস্ট করে দেন এখানে। যান, এখন যান, রান করে দেখেন এখন। আসে না স্যার। তাহলে আপনার কি অন্য কোনো প্রবলেম আছে? এই লিঙ্কটা ওই ইয়েতে পেস্ট করে দেখেন, এই ব্রাউজারে আসতেছে নাকি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তো ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। স্যার যে কোয়েরি ফাইল লোডটা যে কোয়েরি না দিলে হবে, যে কোয়েরিটা পরে আসেন, কিংবা জেএস ফাইলটা পরে আসেন, এতেই তো পাওয়ার কথা, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কই দেখি, স্ক্রিন শেয়ার করবেন। এটা আমার ভাই কোনটা? পাশের ট্যাবে যান, স্যার বলছেন। কোনটা? ফাইবারের? অনেক সময় হয়ে গেছে তো। কালকে একটা পোস্ট প্রজেক্ট ওপেন। ফ্রিল্যান্সার লোগোতে ক্লিক দেন। ও ক্লেম, ওটা ক্লেম 100 বিটস ফর ফ্রি, ওটা আপনার ইয়ে ফ্রি ট্রায়াল ভার্সন, যে প্লাস, ফ্রিল্যান্সার প্লাস আর কি, মেম্বারশিপ। মেম্বারশিপ। হ্যাঁ, 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 ফ্রি পাবেন, কিন্তু আপনার পেমেন্ট মেথড ভেরিফাইড করতে হবে, কার্ডের নাম্বার দিতে হবে, দিলে পাবেন। যাই, কিন্তু ওই যে কার্ড যে দিয়েছেন, ওই কার্ড ইনফরমেশন আমাদের কাছ থেকে গেল।
কার্ড থেকে তো যে কোনো সময় ওরা সার্চ করে নিতে পারে। সকালে স্যার একটা বিট করতে গেছিলাম প্রজেক্টে, ওটা হচ্ছে স্যার ফুটার স্টে থাকবে আর কি, এমন চাচ্ছি। ওটা স্যার বিট করতে করতে স্যার প্রজেক্ট কাউরে হায়ার করে নিয়েছে। $20, 10 থেকে 20-এর কাজ আছে। হবে ওই যান ইয়েতে যান, ওটাতে যান। ওটা তো প্রবলেম তো হওয়ার কোনো কথা নাই। বুঝতেছি না। ডিঅ্যাক্টিভ করে আবার অ্যাক্টিভ করেন তো প্লাগইনসটা, প্লাগইনসে যান। ডিঅ্যাক্টিভ করেন ওই যে ক্রুড প্লাগইন। আবার অ্যাক্টিভ করেন। এখন যান দেখি। শোনা তো স্যার, কি বলবো বলেন। ফাইল তো স্যার ঠিক ওপেন করছি, যে সিএসএস স্কিম স্টাইল কাটার পরে গেছে। বুটস্ট্র্যাপ ওই পেজে দেন দেখি, তাও আসছে না। আগে তো আসে নাই। ওই পেজে তো দেওয়ার দরকার নেই, একটা পেজে দেওয়া থাকলে তো হয়ে যায়। ডাব্লিউপি রেজিস্টার সব ঠিক আছে বানান। প্রিফিক্স বুটস্ট্র্যাপ ওখানে ইয়ে করেন তো, ওই প্রিফিক্সের নামটা চেঞ্জ করে দেন তো। এমনি যে কোনো একটা নাম দেন, আপনার নাম দেন ওইটা। এমনি আনকমন নাম দেন, ওই কোনো রিলেভেন্ট নাম দিবেন না। এবিসিডি দেন। হ্যাঁ দেন, যা ইচ্ছে দেন। হ্যাঁ নিচের দাওয়াতে দেন। হুম নামের সাথে কোনো ইয়ে ছিল। আচ্ছা হয়েছে, টেবিল ডার্কটা দিয়ে দেখি। তাহলে এখানে কয় পদ্ধতি ইউজ করলাম দেখেন, ডিবাগিং এর জন্য কতটা মেথড ইউজ করলাম। আগে দেখলাম যে লাইনটা কি অবস্থায় আছে, প্রবলেম শো করছে। তখন প্রবলেম শো করলো না, তখন এই বাকিগুলো আস্তে আস্তে চেক করে করে দেখলাম। ঠিক আছে, তো সবাই এভাবে ইউজ করে করে আচ্ছা, দেখবেন নিজে আমার নিজে। পরে ইয়াতে জেকোয়ের দিকে সমস্যা, স্লিম ডট যে তাহলে আসি ডার্কে কি অবস্থা জান দেখি, টেবিল ডার্কে কি ক্লাস দিচ্ছে। কাজ হয় স্যার। হুম। তারপর ওই যে কি বললেন, যে কোয়েরি যান, যে কোয়েরি ফাইল অ্যাড করেন এখন। নিচে যে কোয়েরি ফাইলটাও অ্যাড করে দেন। ওগুলা রান করায় করায় দেখবেন যে রান হচ্ছে কিনা। এটা স্যার চেক করি। চেক করে দেখে ইয়ে করেন। আচ্ছা স্যার, আমি করি। আচ্ছা ঠিক আছে। স্যার প্রপার যে এসো স্যার পাইলো না স্যার, লিংক দেখা যাইতেছে স্যার নট ফাউন্ড। বিং সবসময় আপডেটটা ইউজ করবেন। এখন বুটস্ট্র্যাপ চলতেছে 4.3.1 না 4.4 কত জান না 5 চলে আসছে দেখেন।
সবার কি কাজ হয়েছে? গতদিন যে কাজটা দিলাম যে বুটস্ট্র্যাপ দিয়ে আপনারা এটা সুন্দর করবেন, ফর্মটা সুন্দর করবেন, আবার ইয়েটা টেবিলটা। ওইটার সিডিএমটা এখন আমারও সমস্যা করতে পড়তেছে। ওই নেমটা চেঞ্জ করে দেন আপনারা, নেমটা এই দেখলেন না মোর্শেদের নেমটা চেঞ্জ করে দেওয়া হলো ওভাবে। হ্যাঁ আমি দেখি নেমটা চেঞ্জ করলাম, বাট তারপরও মানে বসতে একটা কাজ বাইরে করতেছে যান না, এখন, কোনো এরর নাই, বাট কাজ করতেছে না। কই দেখি স্ক্রিন শেয়ার করেন। সেই কালকে নিয়েছি ক্লাস, আর এখন আপনারা বুটস্ট্র্যাপ চেক করছেন, তাহলে হবে? ঠিক আছে, বুটস্ট্র্যাপ এটা আপনার কাজ করছে, সিডিএন লিঙ্কটা? না সিডিএম লিঙ্কটা কাজ করতে করতেছে না, বাট এরর নাই আমার এখানে। সিডিএন লিঙ্কটা দেন আপনি, সিডিএন লিঙ্ক কাজ করছে কি সিডিএন লিঙ্কটা? হ্যাঁ সিডিএম লিঙ্কটা কাজ করতেছে, মাত্র চেক করলাম আবার দেখাচ্ছি। হয়ে যাচ্ছে CDN। হ্যাঁ ওকে, ডান, যান দেখি এখন। ঠিক আছে, এখন ইয়াতে লিস্ট ডট পিএসপি তে যান, এমপ্লয়ি লিস্ট ডট পিএসপি। র্যাপ নামে ক্লাসটা কোথায় বলেন? ইয়াতে আছে, বুটস্ট্র্যাপে আছে র্যাপ ক্লাস? না এটা আগে ছিল, সোয়েটার কাটি নাই। কেটে দেন এটা। টেবিল ডার্ক এটা কোথায় আপনি দিয়েছেন দেখেন তো ক্লাসটা। ডিবের মধ্যে দিলে ক্লাস হবে টেবিলের ক্লাসটা? না তারপর তো আসে নাই। যান দেখি, আবার যান ওদিকে। টেবিল ক্লাসের আগে দুইটা স্পেস পড়ছে মনে হয়, দেখেন তো। টেবিল ডার্ক ঠিক আছে তো, কোনো প্রবলেম নেই তো। এখানে আমি কোনো কিছু চেঞ্জও করি নাই, যেমন ছিল ঠিক তেমনই আছে। হ্যাঁ সেভ করেন সব, এই ফাইলও সেভ করেন, ওই ফাইলও সেভ করেন আবার। আমার অটো Save- সেভ দেওয়া, অটো সেভ ও আচ্ছা, তো যান যে দেখেন কি হচ্ছে এবার। একই অবস্থা, পরিবর্তন। বুটস্ট্র্যাপের লিঙ্ক, এটা দেখি বুটস্ট্র্যাপের লিঙ্কটা আবার যান তো। ফোর ভার্সন ঠিক আছে, ফোর ভার্সনে তো টেবিল আছে। নেমটা আবার চেঞ্জ করে দেন তো আপনি, এবিসিডি জায়গায়। এই যে এটা জীবনে হবে, দেখেন তো কি লেখা আছে ওটা। কোথায়? এটা কি সিএসএস ফাইল না এটা জাভাস্ক্রিপ্ট ফাইল? ডাব্লিউপি রেজিস্টার স্ক্রিপ্ট দিয়েছেন কেন? এটা স্টাইল না, ডাব্লিউপি রেজিস্টার স্টাইল দেন, ওই স্ক্রিপ্টটা কেটে দেন, স্টাইল লেখেন দুইটা দেই।
নিচেরটাতেও। হ্যাঁ তারপর আমি বিল্ডিং ফাংশনটাই ভুল লিখছিলাম। যে যে ফাইলে এখানে প্লাগইনস এর মধ্যে ইউজ করবেন করেন, কোনো সমস্যা নেই। এই স্ক্রিপ্ট লেখার জন্য নিচে স্ক্রিপ্ট গুলা লিখে দিবেন, ইয়ে করে দিবেন যে কোয়েরি যে ফাইলটা। আচ্ছা ওই যে আপনি দেখি আপনি ইয়ে করছেন মনে হয় না, আপনার ভেরিয়েবল একটা দেখলাম তো, ওই যে ইয়েটা কি বলে, ইয়েতে যান, আউটপুটে যান, ব্রাউজারে যান, সিরিয়াল নাম্বার মনে হয় করছেন তাই না? এটা আমি করছি। ভালো হয়েছে। মানে আমি বুটস্ট্র্যাপটা দিতে পারতেছিলাম না, বাট এটা তো এমনিতেই ফাংশন অ্যাড করলে হয়ে যায়। এখন এই যে বাটন গুলা সাজান, ডিলিট বাটন, আপডেট বাটন অন্যভাবে সাজান, জি আছে, ঠিক আছে। সুন্দর করে করে। যাক, আপনার কাজটা হয়েছে, ভালো হয়েছে। আরো কিছু ইয়ে করেন, ইচ্ছা মতো প্লাগইনস তৈরি করেন এই ফ্রেমের মধ্যে, আর ওদের ফাংশন সম্পর্কে একটু পড়াশোনা করেন ওই যে আচ্ছা, ইয়েতে। যে ফাংশনগুলো ব্যবহার করে সেটা কি তাদের নিজস্ব বিল্ডিং ফাংশন? হ্যাঁ, নিজস্ব বিল্ডিং ফাংশন, ওটার মাধ্যম দিয়ে ইয়ে যে রেজিস্ট্রি করতে হবে, এটা হচ্ছে আপনার এই যে করে বলছি যে এক্সটার্নাল ফাইলটা রেজিস্টার করতে হবে, এটা ফাইলটা। এখানে কি আমি সিরিয়াল লিংক ছাড়া অন্য কোনো কিছু অ্যাড করতে পারবো? হ্যাঁ পারবেন, ওই আপনার ফোল্ডারের মধ্যে রেখে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফোল্ডার রাখি, তাহলে তবে ইনস্টল করব। তবে সিরিয়াল লিঙ্ক তাহলে ইউজ করাই ভালো। কারণ পরে যখন আমি ইনস্টল করবো প্লাগইনসটা, তখন আবার আমি ফোল্ডারটা কেমনে দিব? হুম যদি আমি সিরিয়াল লিংক ইউজ না করে আমার নিজের পার্সোনাল ফোল্ডারে রাখি, কিন্তু পরে যখন আমি ওয়ার্ডপ্রেসের মধ্যে ইনস্টল করবো, তখন আমার ফোল্ডারটা কেমনে দিব? কেমনে মানে ওটাই সরাসরি ফাইল রেখে দিবেন ওখানে, দেখেন সিএসএস ফাইলটা ওখানে রেখে দিবেন ইয়েতেই, জেনারেল যেভাবে ফাইল গুলো রাখছেন না এই ইয়েতেই, একটা মানে ফোল্ডারের মধ্যে। প্লাগইনসের ফোল্ডারের মধ্যে। হ্যাঁ আচ্ছা, আর কারো কোনো সমস্যা? সোহাগ কি অবস্থা, দেখি কাজ দেখান। দুইজনা শুধু কাজ দেখালো, মনিরুজ্জামান আর এই যে মোর্শেদ, আপনাদের গুলা কই? কাজী ইয়াসিন কই? শাকিল? গোলাম আজম? আমার ভাই কি স্ক্রিন শেয়ার দিয়ে হারাই গেছেন নাকি? তাই না, কামাল ভাই কি যেন করছে, কি করছে, কিন্তু বাকি গুলা কই? আপনাদের কাজ কই? উমর সানি, তারপরে যে গোলাম আজম, জাহাঙ্গীর, সজীব আহমেদ, শাকিল মিয়া। স্যার আমার একটু জ্বর স্যার, এই জন্য স্যার কাজ করতে পারিনি স্যার। ও, জ্বর ভালোই ছিল মাঝখান দিয়ে স্যার, আবার বাড়ছে স্যার। আচ্ছা, সাবধানে থাকেন, এখন তো যে অবস্থা। শীতকালে জ্বর আসতে স্যার, এই অবস্থা। আমারও কেমন যেন সহজে জ্বর জ্বর। সহজে ভালো হইতে চায় না স্যার। হ্যাঁ, আগামীকাল রাত থেকে আমারও কেমন যেন ইয়ে হচ্ছে, মানে গতকাল রাত থেকে আর কি, কেমন যেন জ্বর জ্বর হচ্ছে আমারও। আদৌ কি দেশের অবস্থা ঠিক হবে? শিক্ষা প্রতিষ্ঠান খুলবে? জানি না কি হবে। শাকিলের অপারেটিং সিস্টেম ক্র্যাশ করছিল। ওর প্রবলেম হতেই থাকবে, এর মধ্যে দিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। মাত্র দুইজনে কাজ দেখালেন, আপনারা তাহলে কি করলেন বলেন?
বলেন দেখি কি করলেন? আমি সকালে এখনো নাস্তা করি নাই, তারপরেও আপনাদের কাজগুলা দেখছি, ইয়ে করছি যে সামনে এগিয়ে যান, কিন্তু কই হচ্ছে না তো। জাস্ট প্লাগইনসটা একটা সেম কয়েকটা হুক লাগবে, কাস্টম হুক। এই যেমন কাস্টম হুক দিয়ে কিন্তু আমরা এই যে ইয়েটা রেজিস্ট্রি করলাম, কি বলে, যে যে কোয়েরি ফাইল, আবার এই যে সিএসএস ফাইলটা। শাকিলের কি অবস্থা? সিস্টেম ক্র্যাশ করছিল, ভালো হয়েছে। আর মুফাজ্জল হোসেন, আপনার কি অবস্থা? কি ব্যাপার, আপনারা প্লাগ ইন চিয়া করেন না সজীব আহমেদ? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা? কই প্লাগ ইনসটা দেখান, আপনার কাজ করছেন নাকি দেখি। স্যার ওয়ার্ডপ্রেস স্যার আমি প্রথম থেকে আবার শুরু করতেছি স্যার, আমি প্লাগইনস এর কাজটা করি নাই স্যার। করলে হবে? স্যার আমার একটা ক্লাস মিস গেছে তো, এই জন্য স্যার স্কুলে উঠতে পারতেছি না স্যার। তেমন কোনো বিষয় হলো ওয়ার্ডপ্রেস তেমন কিছুই না, ড্রাগ এন্ড ড্রপ। আপনি বাসায় কাজই করেন নাই কিছু, যার কারণে এই অবস্থা। নেন এখনই এখনই প্লাগইনসটা ইনস্টল দিয়ে নেন। হ্যাঁ, আসছে। আমার স্যার মোটামুটি ডিজাইন শেষ। আচ্ছা, ভালো হয়েছে। তো ইয়ে সিরিয়াল নাম্বারটা ইয়ে করছেন? না স্যার, নাম্বারটা স্যার কোথায় ঢোকাবো? ওই নাম্বারটা, ওই সিরিয়াল নাম্বার টেবিলে, টেবিলে যে ইয়ে নম্বর আছে ওটা তো আইডি নাম্বার, তাই না? ডাটাবেস থেকে আসছে। আর কাস্টম ফিল্ড একটা বাম পাশে একটা সিরিয়াল নাম্বার নিব আমরা, জাস্ট টেবিলে শো করবে, ওটা ডাটাবেস থেকে আসবে না। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি স্যার। করেন এখন। আচ্ছা, ফর্মটাও সুন্দর করে তৈরি করেন। স্যার লুপটা স্যার কার সাথে কম্পেয়ার করবো বুঝতেছি না। কিসের এটা? স্যার এই যে সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য। আচ্ছা দেখেন, লুপের আগে ওটা হবে আয়ের মান ধরে নেবেন 1, দেন লুপের শেষে যে স্যার 1 ইকুয়াল টু মানে লেস দেন, লেস দেন কেন, গ্রেটার দেন আর কি। 1 প্লাস প্লাস করে দিবেন, তাহলে হবে। ইনক্রিমেন্ট তো করবে, মানে কম্পেয়ার করবো কার সাথে, কার সমান না হওয়ার আগ পর্যন্ত আর কি প্রিন্ট না না করব। না, কম্পেয়ার করতে হবে না, এটা ওটা লুপটা যতক্ষণ চলবে ততক্ষণ ইনক্রিমেন্ট হবে। সিম্পল একটা কোড আছে, ওই যে পিএসপি তে করলেন না, ওটা ওই কোডটা দেখেন। জি স্যার, ভুলে গেছি স্যার। দেখেন ওই কোডটা বের করেন, এখন বলেন না মনিরুজ্জামান, উনি আগে দেখুক, নিজে দেখে নিজে সলভ করুক। হ্যাঁ, আপনি ওই যে পিএসপি তে যে ক্রুডটা করলাম, ওই ক্রুডে দেখেন ডাটা শো করার জন্য আমরা ইউজ করছি আর কি, ডাটা রিড করার জন্য। এই যে ডাটা টেবিল থেকে নিয়ে আসলাম না, নিয়ে এসে যে ইয়েটা করছি, ওটার মধ্যে হোয়াইল লুপের মধ্যে আছে আর কি। হোয়াইল লুপের আগে আই নেওয়া আছে এবং শেষে গিয়ে আই দেওয়া আছে, আই প্লাস প্লাস। ওটা দেখেন, জি ওটা স্যার। দেখলে বুঝতে হবে। এখানে ফর ইচ লুপ ব্যবহার করা আছে, জাস্ট ফর ইচ লুপে ইয়ে করে দেন আর কি। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা ইকোর মধ্যে যে অ্যাঙ্কর গুলো ব্যবহার করি, সেই অ্যাঙ্করের মধ্যে কি আমরা বুস্ট ব্যবহার করতে পারবো না?
হ্যাঁ পারবেন তো। আমি দিচ্ছি না কেন? আপনার দেওয়া সঠিক হয় নাই, তার মানে আমি মানে অ্যাঙ্করটা তো একটা ডাবল কোটেশনের মধ্যে নেওয়া, আমি তো অ্যাঙ্করের সাথে ক্লাস ইউজ করলে বুস্টেপ নেওয়ার কথা না। হবে 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 না কেন? ওই দেখেই শেয়ার করেন। ঠিক, দিয়ে যদি না হয় পরে আপনাদের জানাচ্ছি। কই? মানে আমি আবার চেক করতেছি আর কি, যদি না হয় আপনাকে দেখাচ্ছি। ও আচ্ছা। নাম্বার লাইনে একটা গেটার চিহ্ন বেশি দিছে। রান 25 নাম্বার লাইনে কি করছেন দেখেন। ওয়ান গেটার হায় হায়, এটা আপনি কি করছেন? ওটা কাটেন, ওগুলো কাটেন। কাটেন। এক্স ইকুয়াল টু ওটা দিয়েছেন তাই না? জি স্যার। এক্স ইকুয়াল টু 1 নিয়েছেন। এখন নিচে আসেন, নিচে যে ব্র্যাকেটটা ক্লোজ করছেন না, জি স্যার। ওর আগে দিয়ে দেন এক্স প্লাস প্লাস। $x প্লাস প্লাস, শেষ। এত হয়ে গেছে। আপনি এই কাজ বাদে স্যার সব কাজ করছি এইরকমই হয়, যেটা দরকার ওইটা ছাড়া বাকি সব করা হয়ে যায়। স্যার। এই যে স্যার এখানে স্যার ফরাসের ভিতরে স্যার এই যে আই প্লাস প্লাস এক জায়গায় করছে। ওটা তো, এটা তো লুপটা কতক্ষণ চলবে সেই কন্ডিশন দিয়ে দেওয়া। হ্যাঁ জি স্যার, আমি স্যার এই কন্ডিশনের কথাই মানে মাথায় আর কাজ করে না স্যার। কন্ডিশন তো না। ওইখানে কোন কন্ডিশনটা কাজ করছে স্যার ওইটা একবার বলে দেন। ওইখানে তো স্যার মানে একটা টিডি নেওয়া আছে আর কি, এই ক্ষেত্রে মনে হয়। আচ্ছা যান দেখে বলে দিই, করে যান। জি স্যার। আপনি কন্ডিশনটা ভালো করে শুনেন ওনার কাছ থেকে, তাহলে দেখবেন। সবাই সবাই শুনি আমরা। হ্যাঁ, এই যে দেখেন, প্রথমে এক্স এর মান 1 নেন নাই উপরে, গ্লোবাল ডাব্লিউ, এটা এই 1টা নেওয়া হয়েছে, এক্স এর মান একটা 1, যেহেতু 1 থেকে আমাদের ইয়েটা রেকর্ডটা শুরু হবে। তো তারপরে এই ভিতরে ঢুকে লুপ শেষ করে এসে আবার এই লুপ শেষ করে, হ্যাঁ, ফর ইচ এগুলো শেষ করে একবার ডাটা একটা রো ইয়ে করে দিল, প্রিন্ট করে দিল। দেওয়ার পর এক্স এর মান তখন এসে কত হয়ে গেল, এখানে এসে এক্স প্লাস প্লাস। আগে এক্স এর মান 1 ছিল, তাহলে প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট, তাহলে 1 বেড়ে গেল। 1 বাড়লে তখন এক্স এর মান কত হলো, 2। তখন আবার এই ফর ইচ লুপের মধ্যে ঢুকে তখন এক্স এর ভ্যালু আবার ওখানে 2 পেস্ট করবে, করে আবার চলে আসবে লুপটা, আবার এসে আবার কি হবে 3। এভাবে চলতেই থাকবে লুপ, যতক্ষণ চলবে মানে ডাটা যতটা পাবে ততটা ওখানে ইনক্রিমেন্ট করবে। ঠিক আছে? আপনি ক্লিয়ার হয়েছেন? স্যার ফর ইচ ডিজাইন লুপটা ভালো করছে। আরেকটা অ্যাড করেন, দেখেন এত লোড নিচ্ছে কেন। হ্যাঁ হয়েছে, খুব ভালো হয়েছে। আপনার এত লোড নিচ্ছে কেন? জানি না স্যার। আপনিও একটা এসএসডি নিয়ে নেন স্যার।
আমি এসএসডি নিয়েছি, নিয়ে দেখলাম যে খুব ভালো। ডিলিট হয়ে গেছে স্যার ওখানে আপনি লিঙ্কটা বলছি। ডিলিট হয় না, হয় না, রিলোড দেন, ডিলিট হয়েছে কিনা দেখেন, রিলোড দেন। রিডাইরেক্টের লিঙ্কটা আমি বলবো স্যার। হয়ে এই গেছে। যে হ্যাঁ ওইটাই। আমার বড়টাই লাগছে আর কি। হার্ড ডিস্কটা ওখান থেকে খুলে ওখানে এসএসডি আর ওই ডিভিডি রাইটার খুলে ওখানে ইয়েটা। হ্যাঁ 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 এরকম হচ্ছে। আবার ইয়ে করলো যে র্যামটা বাড়াইতে, র্যাম আমারটাতে 4 জিবি আছে, আরো 4 জিবি লাগাবো আর কি, 8 জিবি করবো র্যামটা। আমি তো হার্ড ডিস্ক ছাড়া শুধু এসএসডি দিয়ে চলতেছে। আমার স্যার হার্ড ডিস্কটা ক্লিয়ার করতে হবে, অন্য কোথাও নিতে হবে। হ্যাঁ অবশ্যই, শুনেন, হার্ড ডিস্কটা 6 মাস কিংবা 1 বছরের মধ্যে একবার অন্তত ফরম্যাট দিবেন। ফরম্যাটটা দিবেন এইভাবে, একটা ড্রাইভ থেকে কপি করে আরেকটা ড্রাইভে রাখলেন, রেখে এই ড্রাইভটা ফরম্যাট দিলেন, দেন ওই ড্রাইভ থেকে কপি করে আবার এখানে এই ড্রাইভে নিয়ে এসে ওই ড্রাইভটা ফরম্যাট দিলেন। যেহেতু তথ্য তো আমাদের রাখতেই হবে, তাই না, আমাদের নির্দিষ্ট ডাটা তো থাকতেই হবে। এভাবে অল্টার করে করে ইয়ে করে ফরম্যাট দিয়ে দিলেন। দেওয়ার পর আপনি ওই যে উইন্ডোজ দিবেন সি ড্রাইভে, সি ড্রাইভটাও ফরম্যাট দিয়ে উইন্ডোজ দিয়ে দিবেন। তাহলে একদম আপনার দেখবেন যে নিজে নিজে বুঝতে পারবেন যে কতটা স্পিড বাড়ে। আমি আগে এরকম করতাম না, বেশ কয়েকটা হার্ড ডিস্ক গেছে ডেস্কটপের। তারপর থেকে আমি নিজে নিজে এটা পাইছি আর কি, যে এরকম করলে হার্ড ডিস্ক চলতেছে ভালোই, আর কোনো ইয়ে হয় না। মানে কোনো ভাইরাস, সিলেন্ট ভাইরাস টাইরাস থাকলেও একবার আপনি উইন্ডোজ এই কাজটা করেন। তারপরে খালি আপডেট, অটো আপডেট। তবে উইন্ডোজ দেওয়ার পর অটো আপডেট দিবেন না। হ্যাঁ উইন্ডোজ দেওয়ার পর আপনি একবার আপডেট দিয়ে নেবেন, একদম ফুল আপডেট দিবেন। উইন্ডোজ দেওয়ার পর আপডেট অফ করে দিবেন। তারপরে এই যে ইয়ে আছে না, হ্যাঁ এই যে সিকিউরিটি আছে না, উইন্ডোজের সিকিউরিটিটা, জি স্যার। তারপরে এই ম্যানুয়ালি শুধু এই আপনার এই ইন্টারনেট উইন্ডোজের সঙ্গে যে সিকিউরিটিটা আছে, অ্যান্টিভাইরাস, এই সিকিউরিটিটা আপডেট দিবেন শুধু, আর আপডেট দেওয়ার দরকার নেই। আমি এই কাজটাই করি, করে ভালোই পারফরমেন্স পাচ্ছি। আর ওই যে সি ক্লিনার ইউজ করি ক্লিন আমি করার জন্য। কোনো ক্লিনার ব্যবহার করি না। ক্লিনার ব্যবহার করতে হবে। হ্যাঁ আমার কাছে মনে হয় যে ক্লিনার ইউজ করলে আরো বেশি ঝামেলা। যেমন যেমন আমি শুরুর দিকে যখন আমি আমার ল্যাপটপ যখন নতুন কিনছি, তখন আমি ক্যাসপারস্কাইটা ইউজ করি, মানে নতুন ল্যাপটপ, তারপর আমার ঝামেলা লাগে। ক্যাসপারস্কি, না না না, শুনেন, আমি একমাত্র এই যে ক্যাসপারস্কি, নর্টন, তারপরে 360 ডিগ্রি, তারপরে ম্যাকাফি, তারপরে এই যে অ্যাভাস্ট, এগুলো মানে চরম ভারী করে দেয় কম্পিউটার। বিরক্ত লাগে আমার কাছে এইগুলো। হ্যাঁ, কিন্তু একটা অ্যান্টিভাইরাস পাইছি আমি ফ্রিতে চালাই, ওই যে পান্ডাটা খুব ভালো। ফ্রি ডাউনলোড। হ্যাঁ, কিন্তু এই উইন্ডোজ 10 আসার পর আমি আর কোনো অ্যান্টিভাইরাস ইউজ করি না। এই উইন্ডোজের সঙ্গে ডিফল্ট যে ইয়ারটা দেওয়া আছে, সিকিউরিটিটা, বেশ ভালো, এটাই বেস্ট। উইন্ডোজ ডিফেন্ডার। উইন্ডোজ ডিফেন্ডার, হ্যাঁ এই নামটা ভুলেছিলাম। উইন্ডোজ ডিফেন্ডার, এটা শুধু আপডেট দিবেন, আর উইন্ডোজ টোটাল আপডেট বন্ধ করে দিবেন। আর মাঝে মধ্যে ম্যানুয়ালি এই উইন্ডোজ ডিফেন্ডারটা আপনি আপডেট দিবেন। 4 দিন 5 দিন পর পর দেখবেন যে যখন আপডেট নিবে ও জানি সিগন্যাল দিয়ে দিবে। এই উইন্ডোজ ডিফেন্ডারটা ভালো, কোনো ভারী করে না। তাছাড়া আর আগে তো কোনো অ্যান্টিভাইরাস ইউজ করতাম না। উইন্ডোজ 7 যখন চালাইতাম তখন এত বাজে ভাবে ল্যাপটপ ডেস্কটপ চালাইছিলাম, তাও কিছু হয়নি, অ্যান্টিভাইরাস এই সেই। যাই হোক, এটা তো হলো। আর আমি শর্ট কোডটা দেখতেছি, শর্ট কোডের ইয়েটা আমার প্লাগইনসটা নিচ্ছে না লোকাল হোস্টে, বুঝতেছি না। তো ঠিক আছে, একটু আসি, বাইরে যেতে হবে আমারও। আচ্ছা।
হ্যাঁ হয়েছে, অফ করতে পারেন এখন। হ্যাঁ কি বলে মোর্শেদ, কি যেন বললেন? চ্যাট বোটে স্যার একটা লিংক দিছি আর কি প্রজেক্টের। আচ্ছা দেখতেছি।